শিল্পীরা কি একটু তালি আশা করতে পারে না? আপনারা তালি দিয়ে একটু জীবিত করুন। ये घोड़े की चाल का रेला है, इसमें घोड़े की चाल का रिदम देखिए। उससे पहले एक तिपल्ली देख लीजिए। জানতে চাইব আর্টের যে বিভিন্ন কৌশল আছে তার মধ্যে ক্যানভাসে এখন যেটা ফুটিয়ে তুলেছে রাজা একাডেমি ফাইন আর্ট স্কুলের যে কোচিকাচারা, তাদের একজনকে আমি জানতে চাইব এই আর্টটার নাম কি? আমি রাজা একাডেমির প্রাক্তন স্টুডেন্ট, বর্তমানে স্টুডেন্ট। আমি যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে আমাদের বঙ্গমাতা। আমাদের নারীদের সমাজে বিভিন্নভাবে নির্যাতিত হতে হয়। তো নারী কোথাও গেলে তার সেখানে সে রেপের শিকার হয়, বিভিন্ন রকম ছেলেদের বিভিন্ন দিক থেকে মেয়েরা তার শিকার হয়ে থাকে। তো নারী কোনোভাবেই মুক্ত হতে পারে না, সে সবসময় উন্মুক্ত। ছেলে যেমন মুক্ত, মেয়ে তেমন মুক্ত, আমরা সবাই মুক্ত। ও সেটাকে আমি ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছি। একটা মেয়েও সমাজের মাধ্যমে মুক্ত পেতে পারে, মুক্তি হতে পারে সে। অজস্র ধন্যবাদ। এরপরে ছাত্রকে আমরা জানতে চাইব এই যে কলা কৌশল, শিল্পীর শিল্পত্ব, তার মেধা, তার বুকের ভাষা ছবিতে ফুটিয়ে তুলেছেন। তো এই যে এত অল্প সময়ে ফুটিয়ে তুলেছেন, এর চাইতে আরো কম সময়ে কি আরো উত্তম ছবি উপহার দেওয়া যায় জনমানুষের? দেওয়া যায়, সেটা নিজের উপর নির্ভর করে। নিজের আবেগ যতটা কাজ করবে ততটা সে কাজ করবে। কাজ করেছে যতটা পারবে সে তত বড় কাজ করবে। আমার নাম কৃষাণু প্রামাণিক। আমি বর্তমানে স্যারের কাছে সেকেন্ড ইয়ারে কাজ করছি। কাজ করে আমি খুব আনন্দিত এবং স্যারের মতো স্যার আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। হ্যাঁ, খুব ভালো লাগলো কৃষাণুর এই যে প্রচেষ্টা, সে বলতে গিয়ে কেঁদে ফেললো আপনাদের সামনে যে এই প্রত্যন্ত গাঁয়ের একটা বাচ্চা, সে আজকে মানে শিল্পীর যে শিল্পত্ব ফুটিয়ে তুলে একদিন হয়তো বঙ্গের একটা সুসন্তান হয়ে আপনাদের সামনে ফিরে আসতে পারে। বিভিন্ন শিল্পটাকে মানুষ ভাবছে যে জাস্ট একটা ওটা বড় লোকদের জন্য ছবি কিনবে, কিনে নিয়ে জাস্ট দেওয়ালে টাঙিয়ে রাখবে সৌজন্য, শৌখিনতার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি ছবি ওটাও একটা বিষয়, কিন্তু ছবি আঁকলে মানুষ যে একটা জায়গা, যেটাকে কী বলে, মেডিটেশনের মতন কাজ করে, ব্রেন ফ্রি হয়, অসুস্থতা, অনেক অসুস্থতা আছে যেগুলো সেরে যায়। তাছাড়াও আপনার প্রফেশনালি তো আছে, কারণ আজকে গভর্নমেন্ট
ডিগ্রি, ডিপ্লোমা, পিএইচডি সমস্ত সব কিছুকে দিয়ে দেবে। তাহলে যে আমাদের সাধারণের মধ্যে এটা আছে যে ছবি আঁকা দিয়ে কিছু হয় না, তাহলে আমার আপনার কাছে শিক্ষার্থী হ্যাঁ তাদের জন্য আপনার কি শিক্ষার্থীদের আমি এটা তাদের জন্য বলবো যে আগামী দিনে আসুক। ছবি আঁকার প্রচুর পরিমাণে প্রফেশনালি জায়গা রয়েছে, বিভিন্ন সেক্টর রয়েছে, গভর্নমেন্ট সেক্টর আছে, নন গভর্নমেন্ট সেক্টর আছে। আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে ব্যস্ত, তাই শিল্পকলাটাকে চিনতে পারি না যে শিল্পকলার মধ্যে যে আলাদা ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা আছে সেইটাকে দেখানো। হ্যাঁ, তারা আসুক, দেখুক যে ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে যদি মনে করে যে কেরিয়ারটা বেকার, তো কেরিয়ার বেকার, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করলে কেরিয়ার কখনোই বেকার না। কারণ আমার পাড়া গাঁয়ে দুটো চারজন কেউ একটু ড্রয়িং এক্সেস জানলো, তার কাছে ছবি আঁকা শিখলাম, শিখে আমি ইউনিভার্সিটি লেভেলে যারা পিএইচডি করে বসে আছে, এমএ করে বসে আছে, ব্যাচেলার করে বসে আছে, তাদের মতন আমরা হব, এটা অসম্ভব করলাম। এখানে অতিথি কারা আসছেন? অতিথি আসছেন আমাদের মগরাহাটের প্রেসিডেন্ট সেন্ট্রাল লস্কর মহাশয়, তিনি অতি ছবি প্রিয়। আমিও আমার হ্যান্ডেড প্রিন্ট মানে টানা পোর্ট্রেট তার বাড়িতে আছে, এবং তিনি সভাপতি বাচ্চু তিনিও আছেন, রফিক শেখ মেম্বার আছেন, প্রধান উপপ্রধান ওনারাও আসছেন আমার এই প্রোগ্রামটা। আপনি বললেন কলকাতা থেকে কারা আসছে? কলকাতা থেকে আসছেন ক্যামেল কোম্পানির আর্টিস্ট, উনি আছেন। নারায়ণ দারাও আসার কথা আছে কলকাতা থেকে, অতুলদেরও আসার কথা ছিল, এগুলো আছে সব কলকাতা। যেসব শিক্ষার্থীরা আপনার কাছ থেকে শিখে পাস আউট হবে তারা যে কোনো সেক্টরে এটা সার্ভিস একটা পাবে এবং বিজনেস ব্যবসাও তারা করতে পারবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে রাজাবাবু। রাজাবাবু নামেই পরিচিত? হ্যাঁ, রাজাবাবু নামেই পরিচিত। আমরা বিভিন্ন চ্যানেল চালাচ্ছি আপনার 12 বছর। এখন পর্যন্ত কত ছেলে আপনার? হ্যাঁ, এখন বর্তমানে ইভেন্ট এখন 220 জন ছেলে। আপনার